এক নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত স্বপন ভাইয়ের লিফলেট বিতরণ অনুষ্ঠান এবং পথসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন 10 নং ফুলবাগচালা ইউনিয়নের জনগণের নয়নের মণি মধুপুর উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক 10 নং ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফরিদ আলী পরিচয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন 10 নং ফুলবাগচালা ইউনিয়ন বিএনপির স্নেহের ছোট ভাই সিনিয়র সহসভাপতি জিয়াউল হক, যুগ্ম সম্পাদক এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সম্মুখে যারা আমার কথা শুনছেন তাদের প্রতি রইল আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, জননেতা ফকির মাহবুব আলম স্বপন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত আনন্দের সাথেই বলতে হয় যে মাটিতে আজকে বিএনপির মিটিং হচ্ছে, সেই মাটিতে দাঁড়িয়ে সেই মাটিতে মসজিদে নামাজ পড়ার যোগ্যতা এই 5 তারিখের আগে আমাদের ছিল না বন্ধুরা আমার। আজকে সেই মাটিতে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে পারছি, স্বপন ফকিরের কথা বলতে পারছি, তারেক রহমানের কথা বলতে পারছি। সেটা সম্ভব হয়েছে এই দেশের মানুষের আত্মত্যাগের বিনিময়ে, জুলাই বিপ্লবের মাধ্যমে। আজকে এই জনসমাজ থেকে আমি সেই জুলাই শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আজকে প্রশ্ন হলো বাংলাদেশে 2001 সন থেকে যে নির্বাচনের ধারা অব্যাহত রয়েছে, আপনারা লক্ষ্য করেছেন 2001 সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে আমাদের দলেরই আরেকজনকে এখানে প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে দিয়ে আমাদের এই প্রিয় মানুষটাকে জোর করে ফেল করানো হয়েছে। আমরা 2001-এর নির্বাচনে স্বপন ফকিরকে এমপি হিসাবে পাই নাই। 2008-এর নির্বাচন কিভাবে হয়েছে, কোন ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে সেটাও আপনারা জানেন। 2014-এর নির্বাচন, একটা কথা আছে, নিশীতে আইসো বন্ধু আমার সঙ্গে, কথা বলবো তোমার পুকুর পারে। সেই কথা না হয়ে সেই দিনে কথা হয়েছে নিশীত আইসো ভোট কেন্দ্রে, ভোট দিব লণ্ঠন জ্বালিয়ে কেন্দ্রে সিলমারি বনিশীতে। তাই বন্ধুরা আমার, নিশীতের ভোট দিয়ে এই দেশের নির্বাচনকে এই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছেন। তিনি একাই পালিয়েন নাই, তিনি মসজিদের ইমাম সহ নিয়ে পালিয়েছেন। তাই আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। বন্ধুরা আমার, আমি কথা বেশি বলবো না, আমার গলায় সমস্যা। চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন, আমি আর 2টি কথা বলেই কথা শেষ করব। এই ওয়ার্ডে বিএনপির কমিটি আছে, কৃষক দলের কমিটি আছে, ছাত্র দলের কমিটি আছে, স্বেচ্ছাসেবক দলের কমিটি রয়েছে, কৃষক দলের কমিটি রয়েছে এবং শ্রমিক দলের কমিটি রয়েছে। এই 6টা কমিটি রয়েছে। 6টা কমিটিতে 131 জন করে লোক ওয়ার্ড কমিটিতে সদস্য রয়েছেন। আপনারা 186 জন লোক রয়েছেন। 186 জন লোক যদি 10টা করে ভোট আপনারা চান, তাহলে 1860টা ভোট হবে। আমার মনে হয় এই কেন্দ্রে 1860 জন ভোটার নাই। আমি আপনাদের উদ্দান্ত আহ্বান রাখতে চাই, রাজনীতি করতে গেলে প্রতিহিংসা থাকবে, রাজনীতি করতে গেলে হিংসা থাকবে, রাজনীতি করতে গেলে একজনের মাথায় পাড়া দিয়ে আরেকজন উপরে উঠবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আগামী নির্বাচনে দলের স্বার্থে, স্বপন ফকিরের স্বার্থে আপনারা এক হয়ে নেতার প্রলুব্ধ না হয়ে শুধুমাত্র স্বপন ফকির যে নির্দেশ দিবেন সেই নির্দেশে নির্দেশিত হয়ে আপনারা
বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করবেন। এই প্রত্যাশা রেখেই আগামী দিনে আরো বড় জনসভা হবে, সেই মিটিং আপনাদের বক্তব্য শোনাবো, সেই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ, শওকত ফকির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।